আমরা 90s কিড যারা তারা কপাল গুনে বাপ মা পাইছিলাম মাশাল্লাহ, যারা কিনা পোলাপানের লাইফের থেকেও তরকারি পুড়ে যাওয়াকে বেশি ইম্পর্টেন্ট মনে করত। ছেলে মেয়ের মুড সুইংয়ের একমাত্র সমাধান ছিল তাদের কাছে হাত পাখার বাড়ি আর মাই লাইফ মাই রুলস। এই প্রতি উত্তরে তারা বলতো তোর গাল আমার জুতা। তাদের কাছে একমাত্র সার্বক্ষণিক কোমল অস্ত্র বলতে থাকতো স্যান্ডেল, যেটা তারা যেখানে সেখানে যত্রতত্রভাবে প্রয়োগ করত। যাদের কাছে পোলাপানের এক্সাম, রেজাল্ট, মার্কশিট, ক্লাস অ্যাটেন্ডেন্ট এসব নিয়ে কোনো টেনশন ছিল না, শুধুই টেনশন ছিল চিল্লায় পড়লে রান্নাঘর থেকে পড়া শোনা যাবে কিনা। তারা এতটাই সহজ সরল ছিল যে তাদের পোলাপান বাইরে গিয়ে কারো হাতে মাইর খেয়ে আসলে তারা আবার মার দিত, যেন নেক্সট টাইম ওইখানে আর না যাই। তাদের ছেলে মেয়ের নামে কেউ বিচার দিলে তারা আগে একচোট মায়ের দিয়া তারপরে জিজ্ঞাসা করতো ঘটনা সত্য কিনা। যদি ঘটনা মিথ্যা হতো তাহলে কান্না থামানোর জন্য আবার একচোট মায়ের দিত। আমরা 90s কিড, আমাদের টিফিনের টাকা জমায় আবেগ কেনার সুযোগ থাকতো না, কারণ আমাদেরকে টিফিন বাবদ রুটি, আলু ভাজি ব্যাগের ভিতর দিয়ে দেওয়া হতো। এখন যেমন বাচ্চারা ভ্যাকেশনে কক্সবাজার ছেলের বা দেশের বাড়িতে আমরা যাইতাম, বাট ডেস্টিনেশন সবসময় সেম, মামার বাড়ি। আমরা ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন এসব শব্দ জানতামই না। স্যান্ডেলের বাড়ির ভয়। আমরা মুখে যতই বলতাম আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে চাই, আসলে আমরা ওসব কিছুই হতে চাইতাম না। আমরা শুধু বড় হতে চাইতাম, আব্বা আম্মার সমান বড়, ঠিক যতটা বড় হলে কারো মাইর না খাওয়া লাগে।